বর্তমানের সময়ে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে আত্মীয় স্বজন ও পিতামাতার মুখ কালো হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইসলামে মেয়েদেরকে যে অধিকার দেওয়া হয়েছে তা থেকে তাদেরকে বঞ্চিত করা হয়। সম্পর্কে কিছু বলার অনুরোধ রইল। মনে মনে খারাপ কিছু জল্পনা কল্পনা করলে, চিন্তা করলে গুনাহ হবে কিনা? আমাদের চারদিকে সাধারণত ছেলেকে বিয়ে করানোর সময় পছন্দ হয়েছে কিনা জিজ্ঞাসা করা হয়, কিন্তু মেয়েদের ক্ষেত্রে তার বিবাহের পাত্র পছন্দ হয়েছে কিনা জিজ্ঞাসা করা হয় না। সেক্ষেত্রে তাদের পিতামাতার করণীয়, এটা তো খুবই গর্হিত কথা। বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ে উভয়েরই কি আছে? মতামতের মূল্য আছে। ছেলেকে যেমন জিজ্ঞাসা করা হয়, মেয়েকেও জিজ্ঞেস করতে হবে। যদি কোনো জায়গায় এমন হয় যে মেয়েকে জিজ্ঞেস করা হয়নি, তার কোনো মতামত নেওয়া হয়নি, সে জানেও না বা সে সন্তুষ্ট না, তাহলে বলপূর্বক ভাবে যে মা বাপ তাকে বিয়ে দিচ্ছে, এটা জুলুম হবে এবং এর কারণে মা বাপের কি হবে? গুনাহ হবে। আর যদি মেয়ে কোনো প্রকার সম্মতি প্রকাশ না করে, বরং অসম্মতি প্রকাশ করে, অনেক সময় দেখা যায় যে মেয়ে পছন্দ করে না, সে বলে যে আমি অপছন্দ করি, আমি এখানে বিয়ে বসবো না। তারপরও মা বাপ সেটা লুকোছাপা রাখে, মানুষকে জানতে দেয় না, ছেলে পক্ষকে জানতে দেয় না, বলে যে হ্যাঁ সব ঠিক আছে, যে আগ্দ পড়ায় দেয়, তাহলে শরীয়ত অনুযায়ী সে বিয়ে হবে না। কারণ হলো এখানে মেয়ের কি নাই? সম্মতি। ছেলে মেয়ের সম্মতি না থাকলে সে বিয়ে বিশুদ্ধ হবে না, বিশুদ্ধ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এসব বিষয়গুলোকে বুঝে বুঝে চলার তৌফিক দান করুন। ছেলে মেয়ে যারা আছে তাদের মতামতের মূল্য দিতে হবে। হ্যাঁ, কোন মেয়ে সে জানে বিয়ের প্রস্তুতি চলছে, আলাপ সালাপ চলছে, অমুকের সাথে বিয়ে হবে, তমুকের সাথে বিয়ে হবে, সে জানে, কিন্তু সে এ বিষয়ে কোনো নেগেটিভ মন্তব্য করে নাই, চুপচাপ আছে। তো সাধারণত অবিবাহিত মেয়ে, কুমারী মেয়ে, সে যদি চুপ থাকে, লাজুক হওয়ার কারণে মুখ খুলে বলতে চায় না, তার আচার আচরণ দ্বারা বোঝা যায় সে সন্তুষ্ট, তাহলে সেটাকে তার অনুমতি ধরা হবে, তাতে বিয়ে হয়ে যাবে। কিন্তু যদি সে তার আচার আচরণ দ্বারা অসন্তুষ্টি প্রকাশ করে, তাহলে সেক্ষেত্রে সেখানে জোরপূর্বক বিয়ে দিলে সে বিয়ে হবে না। এটা সাবধান। অতএব মেয়েদেরকেও বাবা মা তাদের অনুমতি, তাদের মতামতের মূল্যায়ন দিতে হবে, যে মা তুমি রাজি কিনা, এই অবস্থা আমরা এই দেখেছি, নিজেরা না পারলে অন্য কাউকে দিয়ে বলাবে, তার সম্মতি নিতে হবে। এরপর প্রশ্ন হলো, বর্তমানের সময়ে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে আত্মীয় স্বজন ও পিতামাতার মুখ কালো হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইসলামে মেয়েদেরকে যে অধিকার দেওয়া হয়েছে তা থেকে তাদেরকে বঞ্চিত করা হয়। সম্পর্কে কিছু বলার অনুরোধ রইল। মেয়েরা তাদের জন্মগ্রহণ এটা ইমানদারদের জন্য ভালো, কল্যাণের। নারীর জন্ম এটা বাবা মায়ের জন্য, নারী কন্যা সন্তানের জন্মটা আনন্দের। ছেলে সন্তান সেও তার জন্মটাও আনন্দের হতে পারে যদি সে নেককার হয়, ভালো হয়। কিন্তু কন্যা যদি হয়, মেয়ে যদি হয় কারোর, শুধুমাত্র মেয়ে হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য সুসংবাদ রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারোর যদি 2টা কন্যা সন্তান হয়, 3টা কন্যা সন্তান হয়, এই সন্তানকে সে সঠিকভাবে লালন পালন করে, পড়াশোনা করায় ভালো যোগ্য পাত্রস্থ করে দেয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির, ওই মা বাপের জান্নাতের দায়িত্ব নিয়েছে। অথচ 1 ডজন ছেলেও যদি হয়, হাফ ডজন ছেলেও যদি হয়, তাদের জন্য এরকম কোনো কথা বলা হয়নি। অতএব ছেলে সন্তান হলে খুশি হবেন, মেয়ে সন্তান হলে মুখ কালো করবেন, এটা জাহেলি যুগের মানুষদের বদখাসলত, আইয়ামে জাহেলিয়াতের কাফেরদের বদভ্যাস ছিল এটা। ইমানদার কখনো এটাতে মন খারাপ করবে না, বরং ছেলে হলে খুশি হবে, মেয়ে হলে খুশি আরো বেশি হবে। কারণ মেয়ে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা আছে, পুরস্কার আছে। শুধু তাই নয়, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল আম্বিয়া ও আবুল বানাত, নবীরা বেশিরভাগ মেয়েদের বাপ। বেশিরভাগ নবীরা কাদের বাপ ছিলেন? মেয়েদের বাপ ছিলেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি দেখেন, তাকে আল্লাহ তাআলা ছেলে দিয়েছেন। আব্দুল্লাহ কাসেমের জন্ম হয়েছে, কিন্তু তাদের মৃত্যু হয়ে গেছে সেই শিশুকালেই। তার আল্লাহ তাআলা 4টি কন্যা সন্তান জীবিত রেখেছেন, বড় হয়েছে, বিয়ে শাদী দিয়েছেন, সংসার হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত তার জন্য আল্লাহ তাআলা ছেলে রাখেন না, রেখেছেন মেয়ে। অতএব আল্লাহ যদি আপনাকে শুধু মেয়ে দেন আর মেয়ে রাখেন, তো আপনার তো গর্ব করা উচিত যে নবীর জন্য আল্লাহ তাআলা যা নির্বাচন করেছেন, আপনার জন্য তা নির্বাচন করেছেন। অতএব কন্যা সন্তান হলে, মেয়ে সন্তান হলে আমরা অনেকে যে চিন্তা করি যে আমাদের বংশে কে চেরাগ দিবে, এর চেয়ে মূর্খতা আরেকটা হতে, আপনি মরে কবরে পচে গলে শেষ হবেন, আপনার বংশে চেরাগ জ্বললো না, হারিকেন জ্বললো না, মোমবাতি জ্বললো না, হেজাক লাইট জ্বললো না, কারেন্টের লাইট জ্বললো, এটা দেখার দরকার আছে আপনার?
এর মতো বোকামি আরেকটা নাই। বংশের নাম কে নিবে সেই চিন্তা করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ছেলে বেঁচে থাকে নাই, তার 4টা মেয়ে শুধু বেঁচে ছিল। তার বংশের নাম নেওয়ার লোক দুনিয়াতে কম আছে না বেশি আছে? তার নাম নেওয়ার মানুষ যতজন আছে পৃথিবীতে, আরেকজন মানুষ আছে? দুনিয়ার সেলিব্রিটি, দুনিয়ার অমুক খেলোয়াড়, তমুক তারকা, এদের ভক্ত দুনিয়াতে বহুত পাবেন যতদিন তাদের গায়ের জোর আছে, পায়ের জোর আছে। যখন শেষ 100 বছর পরে এদের নাম নেওয়ার মানুষ হয়তো দুনিয়াতে খুঁজে পাওয়া। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষের কাছে এত প্রিয় করেছেন যে 1500 বছর চলে যাওয়ার পরও তার ভালোবাসার মানুষের সংখ্যার কোনো অভাব। অতএব আপনার বংশ দুনিয়াতে, আপনার নাম এটা টিকে থাকবে আপনার কর্মের মাধ্যমে, আপনার আমলের মাধ্যমে। আপনার ছেলে মেয়ে আপনার বংশের নাম ধরে রাখবে, এটা মূর্খতা। অতএব মেয়ে সন্তান হলে মন খারাপ করা এটা জাহিলি যুগের মানুষদের স্বভাব। আল্লাহ বলেছেন যে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওম মিন সুই মা বুশিরা বিহি। জাহিলি যুগের মানুষদের স্বভাব ছিল, তাদের কাউকে যদি বলা হতো তোমার মেয়ে হয়েছে, তো সে মন খারাপ করত, সে মুখ লুকাতো মানুষের থেকে যে তার মেয়ে হয়েছে। আজও অনেক জাহেল আছে আমাদের সমাজে, যে বউয়ের একটা বেশি 2টা 3টা মেয়ে হয়েছে আর ছেলে হয় না, তো বউয়ের প্রতি বিরক্ত হয়। আছে না নাই? অথচ এখানে বউয়ের কিছু নাই। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে আল্লাহ ছেলে সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে 2টাই দেন, আর যাকে ইচ্ছা তাকে আল্লাহ বন্দা বানান। ওয়াজআলু মান ইয়াশাউ আকীমা, এটা আল্লাহর ইচ্ছা, এখানে কারোর কোনো হাত নাই। শারীরিক ত্রুটি বিচ্ছুতি যাই আমরা বলি, মূলত সেটা আল্লাহর ইচ্ছা। অতএব মেয়ে সন্তান হলে মন খারাপ করা এটা জাহিলিয়াতের আলামত। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মনে মনে খারাপ কিছু জল্পনা কল্পনা করলে, চিন্তা করলে গুনাহ হবে কিনা? মনে মনে খারাপ কিছু চিন্তা করলে গুনাহ হবে কিনা দেখতে হবে। এই মনে মনে খারাপ চিন্তার ধরনটা কি? কোন ক্ষেত্রে মনে মনে খারাপ চিন্তা করছেন, পরে গুনাহ তো হবেই না, উল্টা বরং সওয়াবও হইতে পারে। এটা আবার কেমনি? এটা আমি বলতেছি, আগে উল্টাটা বলি। কেউ মনে মনে কোনো মহিলাকে নিয়ে বাজে চিন্তা করলো, কোনো মেয়েকে নিয়ে বাজে কল্পনা জল্পনা করলো, তাহলে তার আমলনামায় এটা গুনাহ লেখা হবে, কারণ সে মনে মনে জেনা করেছে। ওই মহিলার ব্যক্তিত্বকে মনে মনে সে অপমান করেছে, জেনা করেছে। জেনা লাইনে আর নজর, চোখের জেনা যেরকম দেখা, মুখের জেনা যেরকম মুখ দিয়ে জেনা করা, হাতের জেনা যেরকম ধরা, ঠিক তেমনি ভাবে মনের জেনা হলো মনে মনে কল্পনা করা, মনে মনে জেনা করা, মনে মনে জেনা চিন্তা এবং জল্পনা কল্পনা করা, বাজে কল্পনা করা। কারোর প্রতি কুধারণা করলো, খারাপ ধারণা করলো, আন্দাজেই বেহুদাই, তাহলে সে গুনাহগার হবে। এই জাতীয় খারাপ ধারণা, এই জাতীয় মনে বাজে কল্পনা গুনাহ, কারোর চরিত্র নিয়ে বা কাউকে জেনা করলেন ইত্যাদি ইত্যাদি। তবে মনে মনে আপনি একটা খারাপ কাজ করবেন, চিন্তা করছেন যে আমি অমুক খারাপ কাজটা করব, প্ল্যান করছেন যে করব, কিন্তু কাজটা আপনি করেন না। আপনি একজনকে মারবেন নিয়ত করছেন যে আমি তার উপরে আঘাত করব, এটা তার উপরে জুলুম হবে, গায়ের জোর আছে, এই জন্য তার সামান্য ভুলের কারণে তাকে আপনি মারবেন, প্ল্যান করেছেন। আপনি মদ পান করবেন, প্ল্যান করেছেন। আপনি যৌতুক নিবেন, নিয়ত করছেন। এরকম খারাপ কাজের নিয়ত করছেন, কিন্তু পরক্ষণে আল্লাহর ভয়ে যদি সেই কাজটা থেকে ফিরে আসেন, না আমি করব না, তাহলে এই যে আপনি খারাপ করার চিন্তা করেছেন, জল্পনা কল্পনা করেছেন, নিয়ত করেছেন, কিন্তু সেখান থেকে আপনি ফিরে এসেছেন, তাহলে এই ফিরে আসার কারণে আল্লাহ তাআলা আপনাকে গুনাহ তো দিবেনই না, বরং আপনি খারাপ কাজ করার চিন্তা করে আবার ফিরে আসছেন, সেজন্য আপনাকে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। মানহাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, যদি কেউ ভালো কাজ করার চিন্তা করছে কিন্তু করে নাই, করতে পারে নাই, সে তার নিয়ত ছিল সে বছর হজে যাবে, কিন্তু হলো না, কোনো একটা বিপদ আসছে, তো আল্লাহ তাআলা তাকে ওই কাজটা করার সওয়াব দান করবেন। আবার কেউ কোনো খারাপ কাজের চিন্তা করেছে কিন্তু সে কাজটা করে নাই, তো আল্লাহ তাআলা তাকেও সওয়াব দান করবেন, যেহেতু সে খারাপ কাজ থেকে ফিরে এসেছে। আর যদি সে খারাপ কাজ করার চিন্তা করে এবং খারাপ কাজটা করে, তখন তাকে আল্লাহ তাআলা একটা গুনাহ দিবেন, যেহেতু সে খারাপ কাজ করেছে। দেখেন আল্লাহ তাআলা কত আরহামুর রাহিমিন। ভালো কাজের নিয়ত করলে একটা সওয়াব হয়, আর কাজটা যদি করে তখন 2টা সওয়াব হয়, কারণ একটা হলো নিয়ত করার সওয়াব, আর একটা হলো কাজটা করার সওয়াব। আর খারাপ কাজ করবে সে নিয়ত করেছে, তো আল্লাহ তাআলা অপেক্ষা করেন, আল্লাহর ফেরেশতারা যারা লিপিবদ্ধ করেন তারা অপেক্ষা করেন। এই লোকটা যদি খারাপ কাজটা করে, তাহলে তার আমলনামায় একটা খারাপ কাজের গুনাহ হয়। আর যদি সে ফিরে আসে, ওই গুনাহ লেখা হয় না, বরং সে ফিরে আসার কারণে কি হয়, উল্টা আরো সওয়াবের ভাগীদার হয়। তাহলে
মনে মনে খারাপ চিন্তাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হলো যে মনে মনে আপনি কারো সম্পর্কে খারাপ ধারণা করলেন। মানুষের চরিত্র হনন অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় ব্যাপার। তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, আল্লাহ বলেছেন এগুলো তোমরা তুচ্ছ মনে করো, অথচ আল্লাহর কাছে এটা অনেক বড় ব্যাপার। এরকম কাজ যদি কেউ করে তাহলে তার আমলনামাতে গুনাহ লেখা হয়ে যাবে। কেউ মনে মনে কোনো মেয়েকে নিয়ে জল্পনা কল্পনা করেছে, ছবি দেখেছে, ভিডিও দেখেছে, ওই মেয়েকে নিয়ে জেনা করেছে, বাস তার আমলনামা কি হবে? গুনাহ লেখা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে গুনাহগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর কেউ কোনো খারাপ বন্ধুর সাথে যাবে, কোনো খারাপ জায়গায় যাবে, কোনো খারাপ কাজ করবে, চিন্তা করেছে, নিয়ত করে রেখেছে, কিন্তু সে করে নাই, তাহলে তার কি হবে না? গুনাহ হবে না।